নারী স্বমহিমায় উজ্জ্বল থাকে। তাই নারীর কোনো ক্লাস হয় না, আর তোমরা এভাবে কোনো ক্লাস বানাবার চেষ্টা করো না। শোলকের সঙ্গেও ঝামেলা লাগাবার চেষ্টা করো না। ঝামেলা কেন লাগাবো? ঝামেলা কেন মনে হচ্ছে তোমার? ওয়েট, শোলক, 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 ডাকছেন? ও, তুমি এখানে? ওয়েট, শাড়ি, তুমি ওকে অফারটা করো। কোন অফার? যেটা তোমায় বললাম। আমি যে একটা মস্ত বড় ফ্যাশন শো করছি, তুই নিশ্চয়ই জানিস। শুনেছি। ওই যার উপর দিয়ে সবাই হাঁটা চলা করে, তুই এটাও জানিস? হ্যাঁ জানি। কেন? বলছিলাম যে ওই মঞ্চের উপর দিয়ে তুই তুই ওখানে হাঁটবি। কি বলছিস কি? হ্যাঁ, উনি বলেছেন তুই এই শোয়ের স্টপার হবি। স্টপার। ভালো করে উচ্চারণ করতে পারো না তুমি? আবার কি বোঝাচ্ছ ওকে? হ্যাঁ, নিজের সীমার মধ্যে থাকো। তুমি শোলককে চক্রান্ত করে তোমার কোম্পানি থেকে তাড়িয়েছ। আমি কিছু করিনি, আর আমি কিছু জানি না। তাহলে আঁচল করেছে কিংবা প্রিয়দর্শনী করেছে, কিন্তু তোমারও সায় ছিল তাতে। আমি কিছু জানি না। আমাকে ওরা যেগুলোতে টিপছাপ দিতে বলেছিল। থাক, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। শোলক, তোর দিদি চাইছে যে তুই যেন র্যাম্পে হাঁটিস, তা তুই হাঁটবি নাকি? আমার দিদি চাইছে আমি র্যাম্পে হাঁটি। আমার দিদি বলেছে, দিদি তুই চাস আমি র্যাম্পে হাঁটি? তোর মনে হয় সেটা ঠিক হবে? আমার খুব ইচ্ছে তুই র্যাম্পে হাঁটিস। আর আমার খুব ইচ্ছে তুই আঁচল মুখার্জি আর প্রিয়দর্শিনী মুখার্জিকে ছেড়ে আমার কাছে ফিরে আয়, আমাদের শাড়ি তৈরি কর। আমি জানতাম তুমি এরকমই কিছু একটা চাইবে। তুমি কম চালাক, ভালোই চালাক না তুমি। তোমার এই পেটে পেটে কম শয়তানি। এরকম একজন গুণী শিল্পীকে তুমি কেনই বা হাতছাড়া করতে চাইবে শোলক, তাই না? যার প্রতিভা, যার হাতের কারিগরি, যার শিল্প এখন দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে